যে হজ্জে মাবরুর আদায় হয়েছে, আমি হজ মানে যে করেছি, আমার হজটা যে কবুল হয়েছে, প্রমাণ কি? কি আলামত দেখে বুঝবো? বা আমার মহল্লা থেকে যারা গেছেন হজের উদ্দেশ্যে, তাদের হজটা যে কবুল হয়েছে, কি আলামত দেখে, কি লক্ষণ দেখে বুঝবো? উলামা ইকরামের ব্যাখ্যায় বলেছেন, এই প্রশ্নের উত্তরে লিখেছেন যে যার হজ কবুল হবে, তার যে হজ্জে মকবুল মাবরুর হজ আদায় করার শর্ত হলো তিনটা কাজ থেকে বিরত থাকতে হবে। তিনটা কাজ থেকে বিরত থাকতে হবে। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ্জে মাবরুর যদি কেউ আদায় করে, পুরস্কারটা কি? হাদিস শরীফে হজ্জে মাবরুরের অনেক ফজিলতের কথা আছে। বুখারী শরীফের এক বর্ণনায় আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জিহাদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কোরআন মাজিদের সূরা তাওবার কয়েকটি আয়াত নম্বর 113 থেকে নিয়ে 118 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হলো। প্রথম যে আয়াতটি তেলাওয়াত করা হয়েছে, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যে নবীর এটা শান নয়, নবীর এটা কাজ নয়, আর যারা ঈমানদার তাদের জন্য এটা মুনাসিব না, এটা সমীচীন না। কি সমীচীন না? আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যে তারা মুশরিকদের জন্য দোয়া করবে। তার মানে মুশরিকরা যখন মারা যায়, তাদের কুফরি যখন স্পষ্ট হয়ে যায় যে কাফের অবস্থায় সে মারা গেছে, তার জন্য, কোনো কাফেরের জন্য, কোনো বেঈমানের জন্য, কোনো মুনাফিকের জন্য, মুনাফিক মানে আমাদের যুগের মুনাফিক না, ওই যুগে যারা মূলত ছিল কাফের, তো কোনো মুশরিক, কোনো কাফেরের জন্য দোয়া করা শরীয়তে জায়েজ নাই। দোয়া করা মানে তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা শরীয়তে জায়েজ নাই। ক্ষমা চাওয়া যেমন জায়েজ নাই, তার জানাজায় অংশগ্রহণ করা জায়েজ নাই, তার কবরের পাশে যে দাঁড়ানো জায়েজ নাই। কথাটা কি বুঝে আসে? একজন মানুষ যখন কাফের অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, তার জানাজায় শরীক হওয়া জায়েজ নাই, তার কবরের পাশে যে দাঁড়ানো জায়েজ নাই, তার ক্ষমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা জায়েজ নাই। কার জন্য জায়েজ? যে নাকি ঈমান নিয়ে দুনিয়া থেকে গেছে। এখন হজের মৌসুম, তাই না? এক হাদিসে বলা হয়েছে যে হাজী সাহেবরা আল্লাহ তাআলার প্রতিনিধি। যারা হজের উদ্দেশ্যে, উমরার উদ্দেশ্যে যারা যায়, তাদের ব্যাপারে বলা হয়েছে এক হাদিসে যে এরা আল্লাহ তাআলার প্রতিনিধি। আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ ইন দাআউহু, এই সমস্ত হাজী সাহেবরা যদি কারো জন্য দোয়া করে, যারা উমরায় যায় তারাও যদি কারো জন্য দোয়া করে, নিজেদের জন্য না, নিজেদের জন্য দোয়া করলে তো আল্লাহ কবুল করবেনই, কিন্তু এই হাজী সাহেবরা বা যারা উমরার উদ্দেশ্যে যারা যান, তারা যদি অন্য কারো জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তাকে ক্ষমা করে দিবেন। ইন দাউহু আজাবাহু ওয়া ইন ইস্তাগফারুহু, আর এই হাজী সাহেবরা যারা উমরায় যান, তারা যদি কারো ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। শুধু নিজেদেরকে না, আরেকজন ব্যক্তির জন্য যদি এই হাজী সাহেবরা ক্ষমা চান, তাহলে আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ ইন দাআউহু আজাবাহু ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহু। হাজী সাহেবদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্য এক হাদিসে বলা হয়েছে যে হাজী সাহেবরা যখন ফিরে আসেন, আপনাদের এলাকা থেকেও অনেকে যাবেন, আমরা কি করি? হজে যাওয়ার পরে আমরা সোজা বাসায় ঢুকে যাই। আমি বলি যে যদি সময় থাকে তাহলে আগে মসজিদে আসবেন, মসজিদে এসে মসজিদের মুসল্লিদের সাথে দেখা করবেন। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ইজা লাকিতাল হাজ্জা ফাসাল্লিম আলাইহি, তুমি যখন কোনো হাজী সাহেবের সাথে সাক্ষাৎ করবে, তখন তুমি আগে তাকে সালাম দিবে।
হাজী সাহেবের সালামের অপেক্ষায় থাকবে না, তুমি আগে তাকে সালাম দিবে। ওয়াসাফিহু, এবং তুমি তার সাথে মুসাফাহা করবে। ওয়ামুরহু, এবং তুমি তার কাছে দরখাস্ত করবে আইয়াস্তাগফির লাকা, যে তিনি যেন তোমার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। এটা কখন? হাজী সাহেব বাসায় চলে যাওয়ার পরে না, ক্বাবলা আইয়াদখুলা বাইতাহু, ঘরে যাওয়ার আগে। তার মানে এয়ারপোর্ট থেকে সোজা কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে, যাতে আমরা হাজী সাহেবদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি, সালাম দিতে পারি, মুসাফা করতে পারি এবং হাজী সাহেবের কাছে দোয়ার দরখাস্ত পেশ করতে পারি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশগুলো দিয়েছেন, তিনটা নির্দেশ। এক নম্বর, যে কোনো হাজী সাহেবের সাথে যখন তোমার দেখা হবে, তুমি প্রথমে তাকে সালাম করবে, তুমি তার সাথে মুসাফা করবে এবং তুমি তার কাছে দোয়া চাইবে। কখন? ক্বাবলা আইয়াদখুলা বাইতাহু, তার ঘরে প্রবেশের আগে, ঘরে প্রবেশের পরে না। ফাইন্নাহু মাগফুরুন লাহু, কারণ সে এখন এমন অবস্থায় আছে যে আল্লাহ তাআলা তার অতীত জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তো হাজী সাহেবদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু অনেক বেশি। একজন হাজী সাহেব হাসরের ময়দানে 400 ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবেন আল্লাহর দরবারে। আল হাজ্জু ইয়াশফাউ ফি 400, আল হাজ্জু ইয়াশফাউ ফি 400 আও ক্বালা মিন আহলি বাইতিহি। হাসরের ময়দানে একজন হাজী সাহেব আল্লাহ তাআলার দরবারে 400 জন মানুষের জন্য সুপারিশ করতে পারবেন, আল্লাহ তাআলা তাকে এই অনুমতি দিবেন। আরেক বর্ণনা আছে যে নিজের আত্মীয় স্বজনের মধ্য থেকে 400 মানুষের জন্য তিনি সুপারিশ করতে পারবেন আল্লাহর দরবারে। কেন? ওয়ায়াখরুজু আন যুনুবিহি, যে হজ করার পরে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, তার মা যেদিন তাকে জন্ম দিয়েছিল সেদিন সে যেমন নিষ্পাপ ছিল, আজকে হজ থেকে ফিরে এসেছে নিষ্পাপ অবস্থায় ফিরে এসেছে। তো হাজী সাহেবের মর্যাদার কথা চিন্তা করুন, বুঝে আসছে কথা? তো এই জন্য আমি এই কথাটা বলে থাকি যে সোজা বাসায় যাবেন না যদি সময় থাকে। এখন একজন রাত 3টার সময় এসেছেন, উনি তো আর মসজিদে আসতে পারবেন না। যদি সময় থাকে তো আগে মসজিদে আসবেন, মুসল্লিদের সাথে দেখা করবেন, এরপরে বাসায় যাবেন। কারণ আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। যারা হজে যাবেন একটা কথা মাথায় রাখেন, সেই কথাটা হলো এই যে সবথেকে উত্তম হজ কোনটি? উত্তম হজ হলো হজ্জে মাবরুর, মকবুল হজ আদায় করা, মকবুল হজ আদায় করা। এটা মাথায় রাখতে হবে। মকবুল হজ মানে লাভ করার জন্য কিছু শর্ত আছে, সবাইকে আল্লাহ তাআলা এই সৌভাগ্য দান করেন না। মকবুল হজ আদায় করার জন্য কিছু শর্ত আছে, এই শর্তগুলো পূরণ করলে আশা করা যায় যে আল্লাহ তাআলা তাকে মকবুল হজের সওয়াব দান করবেন। 3টা কথা মনে রাখতে হবে যে হজ্জে মাবরুরের জন্য কি কি শর্ত, কি কি শর্ত পূরণ করলে হজ্জে মাবরুর আদায় করা যাবে। নাম্বার 1, হজ্জে মাবরুরের ফজিলত কি, আল্লাহ তাআলা কি কি সওয়াব দান করবেন হজ্জে মাবরুর যে অর্জন করবে। 3 নম্বর কথা হলো যে হজ্জে মাবরুর হয়েছে, আপনার হজ কাজে কবুল হয়েছে, এর আলামত কি, কি আলামত দেখে বোঝা যাবে যে এই ব্যক্তির হজ কবুল হয়েছে। 3টা কথা বললাম। প্রথম কথা হলো হজ্জে মাবরুরের জন্য 3টা শর্ত আছে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা, ইহরাম বাঁধার পরে যৌন কর্মে লিপ্ত হওয়া যাবে না। এটা নাম্বার 1। 2 নম্বর শর্ত হলো ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক, গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না। ওয়ালা জিদালা, আর ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। আমরা বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে খুব সচেতন, হজের সফরে যাওয়ার পরও রাজনৈতিক আলোচনা থেকে আমরা দূরে থাকতে পারি না। অথচ এই সফর, হজের এই সফর এত মুবারক সফর যে এক হাদিসে বলা হয়েছে
যে একজন মানুষ ইহরাম বাঁধার পরে সে তার পুরোটা সময় ইবাদতের ভিতরে কাটাবে। মা সাব্বাহাল হাজ্জ মিন তাসবিহাতিন ওয়ালা হাল্লালা মিন তাহলিলিন ওয়ালা কাব্বারা মিন তাকবীরাতিন ইল্লা বুশরাহা তাকবীরাতান। হজের সফরে রওনা দেওয়ার পরে যখন একজন মানুষ একবার তাসবিহ আদায় করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, একবার যে তাসবিহ পড়বে, ওয়ালা হাল্লালা মিন তাহলিলিন, একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই তাসবিহ যে আদায় করবে, ওয়ালা কাব্বারা মিন তাকবীরাতিন, যে একবার আল্লাহু আকবার বলবে, তার প্রত্যেকটা তাসবিহের বিনিময় আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে একটা সুসংবাদ দেয়া হবে। এই জন্য পুরো সময়টা ইবাদতের ভিতরে কাটাতে হবে, সময় নষ্ট করা যাবে না। তো কি বলছিলাম, যে হজ্জে মকবুল মাবরুর হজ আদায় করার শর্ত হলো তিনটা কাজ থেকে বিরত থাকতে হবে। তিনটা কাজ থেকে বিরত থাকতে হবে। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। গুনাহে লিপ্ত হওয়া যাবে না, ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। হজ্জে মাবরুর যদি কেউ আদায় করে, পুরস্কারটা কি? হাদিস শরীফে হজ্জে মাবরুরের অনেক ফজিলতের কথা আছে। বুখারী শরীফের এক বর্ণনায় আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জিহাদের পরে সব থেকে উত্তম ইবাদত হলো হজ্জে মাবরুর। জিহাদের পরে সব থেকে উত্তম ইবাদত হলো হজ্জে মাবরুর। এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদাল? ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। কিলা সুম্মা মাযা? যে এরপরে কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করলেন, কিলা সুম্মা মাযা? এরপরে, জিহাদের পরে কোন আমলটা সবথেকে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়, কোন আমলটা সবথেকে বেশি উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হজ্জুম মাবরুর, মকবুল হজ আদায় করা। এটা হলো মানে সব থেকে উত্তম ইবাদত, সব থেকে উত্তম আমল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের ব্যাপারে খুব সতর্ক ছিলেন, অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা হজে যায়, আমরাও তো মানে কি বলা হয়, আমাদেরও তো মনে আকাঙ্ক্ষা যে আমরা হজে যাই। নারাল জিহাদ আফদালুল আমাল। ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে করি যে জিহাদ সবথেকে উত্তম আমল। আফালা নুজাহিদ, আমরা কি জিহাদে অংশগ্রহণ করব না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লাকুন্না, তোমাদের জন্য, আফদালুল জিহাদ হজ্জুম মাবরুর, তোমাদের জন্য উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর আদায় করা, মকবুল হজ আদায় করা। আরেক বর্ণনা আছে, বুখারী শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলা নাগজু ওয়া নুজাহিদু মাআকুম? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে যুদ্ধে অংশগ্রহণ করেন, এটাকে আমাদের ইতিহাসের পরিভাষায়, হাদিসের পরিভাষায়, সিরাতের পরিভাষায় গজওয়া বলা হয়। গজওয়া, যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হয়েছেন, ওই যুদ্ধকে গজওয়া বলা হয়। আর যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হন নাই, ওই যুদ্ধকে সারিয়া বলে, ওই যুদ্ধকে সারিয়া বলে। তো আম্মা জান জিজ্ঞাসা করলেন যে আলা নাগজু ওয়া নুজাহিদু মাআকুম, আপনি যে জিহাদে অংশগ্রহণ করেন ওই জিহাদে, অথবা আপনি যে জিহাদে অংশগ্রহণ করেন না ওই জিহাদে আমরা কি অংশগ্রহণ করব না? আমরা মানে মহিলারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে লাকুন্না আহসানুল জিহাদি ওয়া আজমালু, তোমাদের জন্য সব থেকে সুন্দর জিহাদ, সব থেকে উত্তম জিহাদ হলো হজ্জুম মাবরুর, মকবুল হজ আদায় করা। আম্মা জান বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক থেকে এই কথাটা শোনার পরে যে মহিলাদের জন্য সব থেকে উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর আদায় করা, বলেন যে এরপরে আমি কোনোদিন হজ ছাড়ি নাই। ফালা আদাউল হজ্জা বাদা ইস সামি'তু হাযা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের জবানে মুবারক থেকে এই কথাটা শোনার পরে আর কোনোদিন হজ আমি ছাড়ি নাই। বুঝে আসছে কথা? এক হাদিসে বলা হয়েছে, বুখারী শরীফের বর্ণনা, যে আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা।
এক ওমরা থেকে আরেক ওমরা, এক ওমরা থেকে আরেক ওমরা পর্যন্ত মধ্যবর্তী যে সময়, এই সময় যত গুনাহ হবে দ্বিতীয় ওমরা আদায় করার পরে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কেউ যদি হজ্জে মাবরুর আদায় করে তার বিনিময় জান্নাত ছাড়া আর কিছু না, বিনিময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, হাদিস নম্বর 810, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা একের পর এক হজ এবং উমরা আদায় করো। একের পর এক হজ উমরা আদায় করলে তোমরা গরিব হয়ে যাবে না, খয়রাতি হয়ে যাবে না, হ্যাঁ, আর্থিক দৈন্যতার তোমরা শিকার হবে না। তোমরা যদি বারবার হজ এবং উমরা আদায় করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। ফাইন্নাহুমা ইউনফিয়ানিল ফাকর ওয়াজ-যুনুব, এক নম্বর হলো দুনিয়াতে আল্লাহ তাআলা এই ব্যক্তি যে নাকি বারবার হজ এবং উমরা আদায় করে তাকে দারিদ্র মুক্ত জীবন আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, কত বড় কথা, দারিদ্র মুক্ত জীবন দান করবেন। আর আল্লাহ তাআলা তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এই হাদিসের শেষ অংশে আছে, ওয়ালাইসা লিল হজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, যে ব্যক্তি মাবরুর হজ আদায় করবে তাকে আল্লাহ তাআলা জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান দিবেন না, তার প্রতিদান হলো জান্নাত। তবে দুইটা কথা হলো যে হজ্জে মাবরুরের শর্ত কি কি শর্ত পূরণ করলে হজ্জে মাবরুর মানে অর্জন করা সম্ভব। দ্বিতীয় কথা হলো যে হজ্জে মাবরুরের ফজিলত কি কি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তিন নম্বর কথা হলো যে হজ্জে মাবরুর আদায় হয়েছে, আমি হজ মানে যে করেছি, আমার হজটা যে কবুল হয়েছে প্রমাণ কি আলামত দেখে বুঝবো, বা আমার মহল্লা থেকে যারা গেছেন হজের উদ্দেশ্যে তাদের হজটা যে কবুল হয়েছে কি আলামত দেখে, কি লক্ষণ দেখে বুঝবো। উলামা ইকরামের ব্যাখ্যায় বলছেন, এই প্রশ্নের উত্তরে লিখেছেন যে যার হজ কবুল হবে তার জীবনের মোড় পরিবর্তন হয়ে যাবে, জীবনে আমূল পরিবর্তন আসবে। সে সব সময় কি বলা হয় দিনমুখী থাকবে, সময় পেলে সময়টাকে ইবাদতের ভিতরে লাগাবে, ইবাদতের ভিতরে সময় কাটাবে, সময় নষ্ট করবে না। এই আলামত দেখে বোঝা যাবে যে এই লোকটার হজ মাবরুর হয়েছে, হজ কবুল হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।